আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে ভাবলাম মালয়েশিয়ার ওয়ার্ক ভিসা নিয়ে আলোচনা করব, কলিং ভিসা নিয়ে আলোচনা করব, ভিজিট ভিসা নিয়ে আলোচনা করব। যারা যারা মালয়েশিয়া যাবেন, যারা অপেক্ষা করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মালয়েশিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো মালয়েশিয়াতে যারা যেতে ইচ্ছুক অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, কেননা কলিং ভিসা এখনও পুরোপুরিভাবে খোলা হয়নি। তবে আশাবাদী আগস্টের দিকে একটি সম্ভাবনা আছে। ডক্টর ইউনূস সাহেব উনি আগস্টের দিকে যাবে মালয়েশিয়াতে, যাওয়ার পরে একটা সুযোগ করে দেওয়ার মতো একটা সুযোগ আসতে পারে। তবে সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনারা যারা পাসপোর্ট করেন নাই অবশ্যই পাসপোর্ট করে রেডি করে রাখবেন, এবং যারা দালালের কপ্পরে পড়ে আছেন অবশ্যই দালাল থেকে বের হয়ে আসবেন। আর দালালের মাধ্যমে আপনারা যেতে পারবেন না, সেটা যখন ডিক্লারেশন হয়ে আসবে সেটা বিএমইটি হয়ে বইএসএল থেকে সরকারিভাবে তারা পাঠাবে, সরকারিভাবে সেটা পাঠাবে। আপনারা যদি সরকারিভাবে যেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি প্রসেসটা শিখিয়ে দিব, দেখিয়ে দিব। এবং আপনারা যদি নিজে নিজে যেতে চান তাহলে অবশ্যই কাকরাইলে অফিস আছে, কাকরাইলে ঢাকা, সেখানে যোগাযোগ করবেন। আর মেডিকেল ভিসা সেটা চালু, এবং ভিজিট ভিসা সেটাও চালু আছে মালয়েশিয়াতে। আপনারা যদি এভাবে যেতে চান এভাবে যেতে পারবেন, কিন্তু এইভাবে যাওয়ার পরে আপনারা তেমন কিছু সেখানে করতে পারবেন না, সেখানে যাই আপনারা কাজ করতে পারবেন না। হ্যাঁ, সেখানে কাজের যে স্কিল সেটা থাকা সত্ত্বেও কাজ করতে পারবেন না, কারণ আপনার ভ্যালিড না, ইনভ্যালিড। সুতরাং আমি মনে করব যে আপনারা আগস্ট মাস পর্যন্ত একটু অপেক্ষা করুন। আগস্ট মাস শেষের দিকে হয়তো বা কলিং ভিসাটা খুলে দিবে। তারপরেও আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এখনও যেতে চান, কয়েকটা ভিসা এখনও খোলা আছে কয়েকটা প্রদেশে। তো আমি মনে করি আপনারা এইভাবে যদি যেতে চান যেতে পারবেন, তবে বেতন খুবই কম এবং খুব কষ্টের কাজ। সুতরাং এইভাবে না যাওয়াই সবচেয়ে ভালো। আর আপনারা একটু ধৈর্য সহকারে আগস্ট মাসটা পর্যন্ত একটু অপেক্ষা করুন। আগস্ট মাসে একটা ভালো রেজাল্ট আসতেছে ইনশাল্লাহ। কারণ আমি অলরেডি বলছি যে ডক্টর ইউনূস সাহেব উনি মালয়েশিয়াতে যাবে, সেটার একটা ফাইনাল সমাধান করে নিয়ে আসবে। ইতিমধ্যে আসিফ নজরুল সাহেব অনেক কিছু বলেছে, কিন্তু এগুলো আসলে আশাস্বরূপ কোনো কিছু আমরা দেখতে পাচ্তেছি না। সুতরাং সেখানে আমরা কোনো কিছু পাচ্ছি না। তবে ডক্টর ইউনূস সাহেব উনি যাওয়ার পরে একটা ভালো সিদ্ধান্ত আসবে ইনশাল্লাহ। তো যারা যারা মালয়েশিয়াতে যেতে চান প্রিপেয়ার থাকেন। আর কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে আমি সবসময় প্রস্তুত। আমার ফেসবুক পেজ আছে, লিঙ্ক আছে, দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদেরকে আমি সবসময় উত্তর দিতে প্রস্তুত। তো কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমি আবারও বলি কমেন্টস করবেন। আর কী কী জানতে চান অবশ্যই কমেন্টসের নিচে আপনারা লিখে দিবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপডেট দিব। আর আমি মনে করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি আবারও বলছি, যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসি আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে।